এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 230 এর এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। তারপর ধমক খায়। তপন কেন ধমক খায়? লেখাটি না পড়ার জন্য। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। সুখবরটি হলো না লাথির চোটে অপূর্বর হাড় পাঁজরা ভেঙে না যাওয়ার খবর শুনে। যাবই তো, না গিয়ে উপায় কি? কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? জগদীশবাবুর বাড়িতে। হিন আলাউল সুরচন। কবিতার শেষে কবির আত্মপরিচয় দানের রীতিকে বলে ভণিতা। কিন্তু অনুমতি দেহ। বক্তা কিসের অনুমতি চেয়েছিলেন? শত্রুপক্ষকে সমূলে নিধন করার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি শকুন বা চিল বলতে বুঝিয়েছেন সভ্যতা ধ্বংসকারী শক্তিকে। যারা উস্তাদ কলমবাজ তাদের বলে লিপি কুশলী। পাইলট কোন দেশের কলম? জাপান। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে পরিভাষা চালাচ্ছেন দেশি। দুইবার আমি হারানু রাঘবে। চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? কর্মকারক। বাদক বাজনা বাজায়। বাদক সমধাতুজ কর্তা। সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ? মুখচন্দ্র। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কী ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ। প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে বিপ্সা অর্থে। যতদিন বাঁচি ততদিন শিখি, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। 2.1.1 লোভটা সে সামলাইতে পারিল না। কোন লোভের কথা বলা হয়েছে? এখানে লোভ বলতে নদীর সঙ্গে নদের চাঁদের খেলার লোভের কথা বলা হয়েছে। সেই লোভের বশবর্তী হয়ে নদের চাঁদ স্ত্রীকে লেখা চিঠির পাতাগুলো একের পর এক নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। আনন্দের কারণ কি ছিল? অদলবদল গল্প অনুসারে অমৃত ইসাব নিজেদের মধ্যে কুস্তি লড়তে রাজি না হওয়ায় কালিয়া জোর করে অমৃতকে খোলা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এতে কালিয়ার জিত হয়েছে ভেবে ছেলের দল আনন্দ হয়েছিল। কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? কাকে কেন সদাশয় ব্যক্তি বলা হয়েছে? গিরিশ মহাপাত্রের পকেট থেকে পুলিশ তল্লাশিতে গাঁজার কোলকে উদ্ধার হওয়ায় সে বলে পথে কুড়িয়ে পাওয়া এই কোলকে তার নয়, যদি কোনো প্রয়োজনে লাগে তাই তুলে রেখেছে। এই কথা শুনে নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি বলেছে। এটা আমার প্রাণের অনুরোধ। প্রাণের অনুরোধটি কী ছিল? বক্তা জগদীশবাবু নিজের বাড়িতে আগন্তুক বিরাগীকে কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তাকেই তিনি তার প্রাণের অনুরোধ বলেছেন। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন। মেসোর মৃদু হাসির কারণ কি? তপনের লেখা নিয়ে যখন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তখন তপনের মেসো গল্প ছাপিয়ে দেওয়ার গর্ববোধ থেকে মৃদু মৃদু হাসতে থাকেন। এরপর কবিতার প্রশ্ন রয়েছে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আমাদের অর্থাৎ সর্বহারা মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি সঙ্গবদ্ধ হয়ে থাকার কথা কবি বলেছেন। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে অর্থাৎ বিশ্বের পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। যাও তুমি তরা করি। কার প্রতি কে এই নির্দেশ দিয়েছেন? অভিষেক কবিতা অনুসারে স্বর্ণলঙ্কার বর্তমান অবস্থা নিরীক্ষণ করে লক্ষ্মী তরা অর্থাৎ শীঘ্র ইন্দ্রজিৎকে সেখানে যাত্রা করতে বলেছেন। এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা করেন? মহানিশার শেষে করুণ বেশে অরুণ হেসে উষার আগমন ঘটবে। বিস্মিত হইয়া বালার বিস্মিত হওয়ার কারণ কি? সমুদ্র তীরে পতিত অচেতন রাজকন্যা ও রাজবধূ পদ্মাবতীর অসামান্য রূপ লাবণ্য দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মা বিস্মিত হন। এরপর প্রবন্ধের প্রশ্ন রয়েছে। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন। এতে রচনা উৎকট হয়। শব্দের ত্রিবিধ কথার মধ্যে ব্যঞ্জনা বলতে কী বোঝো? শব্দের অভিধানগত অর্থের অতিরিক্ত যে অর্থ প্রকাশ পায় তা হলো লক্ষণা, আর অভিধা ও লক্ষণা অর্থের অতিরিক্ত একটি নতুন অর্থের দোত্তনা সৃষ্টি হলো, তা হলো ব্যঞ্জনা। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ এর বাংলা অর্থ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। একসময় বলা হতো, কি বলা হতো? একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। এরপর ব্যাকরণের প্রশ্ন রয়েছে।
শূন্য বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে। যেমন উদাহরণ যদি বলি, এবার পুজোয় রাজস্থান যাব, এখানে রাজস্থানের তলে আন্ডারলাইন করবে। সমধাতুজকরণ কাকে বলে উদাহরণ দাও। বাক্যে ক্রিয়াপদ ও করণকারকের পদটি একই ধাতু থেকে নিষ্পন্ন হলে তাকে সমধাতুজকরণ বলে। উদাহরণ, মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, এখানে বাঁধনের তলে আন্ডারলাইন করবে। কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধ পদ চিহ্নিত হয়? র এর। দ্বিগু সমাস ও সংখ্যাপূর্বক বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখো। দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায়, সংখ্যাপূর্বক বহুব্রী সমাসে অন্যপদ প্রাধান্য পায়। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে উদাহরণ দাও। যে সমাসে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা। মনোহর শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। মনকে হরণ করে যে উপপদ তৎপুরুষ সমাস। চোখ থাকতে কেউ অন্ধ নয়, প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। চোখ থাকতে কেউ কি অন্ধ? ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। জটিল বাক্যে রূপান্তর করো। যদি ইসাবের মতো জামা না পায় তাহলে স্কুলে যাবে না, তাহলে ও স্কুলে যাবে না। বুড়ো মানুষের কথাটা শুনো বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। বুড়ো মানুষের কথাটা শোনা হোক। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও। বাক্যে কর্তা থাকে না, কর্ম কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। যেমন কলমটা চলছে না।